লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন। আর ঘন ঘন এই লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে রূপগঞ্জে বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন। অনেক কারখানা বন্ধের পথে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে জানতে চাই এবং ভোগান্তি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। গত 5 দিন পূর্বে কিন্তু রূপগঞ্জে লোডশেডিং এর প্রভাব অনেকটাই বেশি ছিল, যে কারণে আমরা অনেক ফ্যাক্টরির সাথে কথা, কোম্পানির কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা অনেকে ছোট ছোট যেসব প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান তারা বন্ধ করে প্রক্রিয়া চলে গেছিল এবং কয়েকটা কারখানা বন্ধ করে দিয়েছিল। তার পরবর্তীতে কিন্তু এই গত 5 দিন ধরে লোডশেডিং এর প্রভাব অনেকটাই কমে আসছে। সে কারণে কিন্তু শিল্প কারখানা তারা উৎপাদনের যে চাহিদা সেটা তারা পূরণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তারা বলছে যে স্বাভাবিক সময় যে লোডশেডিং হয় সেটা লোডশেডিং এর যে প্রবণতা এখন যে আস্তে আস্তে যদি হ্রাস করা হয় এবং বিদ্যুৎ সরবরাহ যদি স্বাভাবিক করে তাহলে উৎপাদনটা আরো তারা স্বাভাবিকভাবে চলে যাবে। তবে আরেকটা বিষয় জানা রেখে যোগ্য শিল্পাঞ্চল ক্ষেত্র এলাকায় শিল্প কারখানা উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু শিল্প কারখানায় কিন্তু 5 দিন ধরে লোডশেডিং একেবারে কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গ্রাম অঞ্চলে বিশেষ করে রূপগঞ্জের কায়েতপাড়া, বোলাবো, দাউদপুর, ভুলতা, গোলাকান্দা এলাকা, যেসব এলাকা গ্রাম্য এলাকা, ওইসব এলাকায় কিন্তু লোডশেডিং এর প্রভাব অনেকটাই রয়ে গেছে। তারা স্থানীয় যারা সাধারণ মানুষ তারা কিন্তু বড় বড় অভিযোগ করে বলছে যে লোডশেডিং এর কিন্তু তারা তার ভোগান্তিতে তারা পড়ে আছে, তারা রাত্রিতে ঘুমাতে সমস্যা হচ্ছে এবং জীবিকা নির্বাহ ক্ষেত্রে অনেকটাই ভোগান্তিতে পড়েছে, তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া কিন্তু লোডশেডিং এর পাশাপাশি শিল্প কারখানার মালিক পক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছে লোডশেডিং পাশাপাশি কিন্তু গতকাল থেকে গ্যাসের যে সংকট সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে। সেখানে কিন্তু গ্যাসের সংকটের কারণে কিন্তু অনেক শিল্প কারখানায় তারা উৎপাদনের ক্ষেত্রে তারা ব্যাহত হচ্ছে, তারা আমাদেরকে জানিয়েছে। তবে এটা 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 তিতাস কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জানতে পারি, তারা বলছে এটা জাতীয় সমস্যা, এই সমস্যার সমাধান আসতে সময় লাগবে। পর্যায়ক্রমে হয়তো বা দ্রুত এই সমস্যার সমাধান হলে দেশের যে স্বাভাবিক উৎপাদন এবং গ্যাস সরবরাহ এটা স্বাভাবিক হবে। আরেকটা বিষয় হলো বিদ্যুতের ক্ষেত্রে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ যে জেনারেল ম্যানেজার ওনার সাথে আমরা কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে জাতীয় গ্রিডের কারণে সমস্যার কারণে কিন্তু লোডশেডিং এর প্রবণতা অনেকটাই বাড়ছে। তবে আস্তে আস্তে এই সমস্যার সমাধান হবে। তবে পার্শ্ববর্তী যে 250 মেগাওয়াট বিদ্যুৎ। রিয়াজ হোসেন, অসংখ্য ধন্যবাদ। যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। রূপগঞ্জ থেকে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন।